আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতাদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানওয়ে স্যাটেলাইট সিটি ও ঢাকা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। সুপ্রিয় দর্শক, আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নৈতিক অবক্ষয়ের কারণ ও প্রতিকার। এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে রয়েছেন দেশ বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ, রয়েছেন বারিদারা বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, দেশ বরেণ্য আলেম মুফতি মাওলানা আমজাদ হোসাইন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখেন। আমার সাথে রয়েছেন মাই টিভি ভবন জামে মসজিদের সম্মানিত ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাফেজ মুফতি জালাল উদ্দিন জামালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের যে বিষয় নৈতিক অবক্ষয়, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের কি কারণ? জি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের মূল কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা ও তাকওয়ার অভাব। মানুষের অন্তরে যখন আল্লাহ তাআলার ভয় না থাকে, তার দিল থেকে যখন আল্লাহ তাআলার ভয় চলে যায়, তখন মানুষ পাপকে আর পাপ মনে করে না, সে বেপরোয়া হয়ে যায় এবং সে অপরাধকেও সওয়াব মনে করে করতে থাকে। তো আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে সূরা আনফালে ঘোষণা করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয়, তখন তাদের অন্তর প্রকম্পিত হয়, ভীত হয়। আর যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলার কালাম, তখন তাদের অন্তর ঈমান বৃদ্ধি পায়। তো ঈমানের যে দুর্বলতা, ঈমানের দুর্বলতার কারণে, বিশ্বাসের কমতির কারণেও আমাদের এই নৈতিক অবক্ষয়ের একটা মূল কারণ। এবং আল্লাহ তাআলা ভয়ের ব্যাপারে যে আয়াত নাজিল করেছেন সূরা আল ইমরানে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো এবং প্রকৃত মুমিন মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের দিলের ভিতরে আল্লাহর প্রকৃত ভয় না থাকে, বিশ্বাস না থাকে, তাহলে আমাদের জন্য সেটা অনেক ক্ষতিকর। কারণ সূরা রুমে আল্লাহ পাক আরও ঘোষণা করেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে দুনিয়াতে জল স্থলে যে বিপর্যয় ঘটে, অশান্তি নেমে আসে, এটা মানুষের কৃতকর্মের জন্যই হয়। তো আমরা যদি আজকে দেখি যে এই বর্তমান সময়ে মানুষ যে পাপ করে, আমরা অতীতের যে পাপ, অতীতের সেই জাহিলি যুগের যে পাপ, সেগুলি যে আমরা বাদ দিয়েছি তা না, সেগুলির সাথে আরও নতুন নতুন কিছু পাপকে অ্যাড করতেছি। জি, আমরা নতুন নতুন পাপকে অ্যাড করেছি, এটা শুনবো পরে ইনশাআল্লাহ। সুন্দর বলেছেন মুফতি আমজাদ হোসেন হেলালি। অবক্ষয়টা, এটা আসলে কি? অবক্ষয় কি? অবক্ষয় বড় চমৎকার, আপনাকে ধন্যবাদ। সুন্দর একটি বিষয় আজকে ঠিক করেছেন। নীতি নৈতিকতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় মানব জীবনে। মানব জীবনের অর্থাৎ তার জীবনের সফলতা পাওয়ার জন্য নীতি নৈতিকতা জরুরি। একজন মানুষের ভিতরে নীতি যে থাকে, নৈতিকতা থাকে, কখন কখন আসে, সেটা হলো সূরা বাকারার একেবারে শুরু যে আয়াতগুলো আছে, আলিফ লাম থেকে নিয়ে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এই পর্যন্ত। এখানে অনেকগুলো বিষয় আছে, গায়েবের প্রতি বিশ্বাস, নামাজ পড়া, রোজা রাখা, ঈমান আনা, সকল কিছু আছে, খরচ করা, যাকাত দেয়া ইত্যাদি। সকল কিছুর পরে তার ভিতরে যখন নীতি নৈতিকতা তৈরি হয়, তো আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা তাদের রবের হেদায়েতের উপরে আছে এবং তারা কিন্তু তাদের জীবনটা সাকসেস। ঠিক এখানের কোনো একটাতে যদি ঘাটতি হয়, তাহলে তার অবক্ষয় তৈরি হয়। এখানে কোনো একটাতে যদি তার ঈমানে ঘাটতি হয়, অবক্ষয় তৈরি হয়। সলাতে ঘাটতি হয়, অবক্ষয় তৈরি হয়। যাকাতে ঘাটতি হয়, অবক্ষয় তৈরি হয়। গায়েব বিল গায়েব অর্থাৎ ঈমান বিল গায়েবে হয়, অবক্ষয় তৈরি হয়। পরকালে নিশ্চিত বিশ্বাসী, এখানে যদি তার বিশ্বাসে ঘাটতি হয়, অবক্ষয় তার তৈরি হয়। তাহলে অবক্ষয়টা মূলত তৈরি হয় কেন? ইসলামিক যে কৃষ্টি কালচারগুলো আছে, ইসলামিক যে তাহজিব তামাদ্দুনগুলো আছে, শিষ্টাচারগুলো আছে, কোনো একটাতে যদি তার ঘাটতি হয়, তাহলে তার ভিতরে অবক্ষয় তৈরি হয়। যুব সমাজের অবক্ষয় কিন্তু আমাদেরকে খুব ইয়াতে করে,
খুব টেনশনে ফেলে দিয়েছে। এই বিষয়ে যদি আপনি বড় চমৎকার বলেছেন যে যুব সমাজ, আসলে একটি যুব সমাজ কিন্তু একটা জাতিকে অনেক কিছু তারা উপহার দিতে পারে, দেশ জাতি সমাজকে অনেক কিছু উপহার দিতে পারে। তারা চাইলে একটা দেশকে সুন্দর করে দিতে পারে, একটা পরিবারকে সুন্দর করতে পারে, আবার তারা চাইলে একটা পরিবার একটা দেশকে কিন্তু অসুন্দর করতে পারে। যুব সমাজের অবক্ষয়ের কারণ ঠিক এগুলো যেগুলো আমরা বলেছি সূরাতুল বাকারার শুরুর আয়াতে। আর হলো সঙ্গ দোষের কারণে যুব সমাজের মধ্যে অবক্ষয় তৈরি হয়। আপনি জানেন যে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। যে তুমি যদি তোমার সঙ্গ গ্রহণ করাতে তুমি ভুল করো, তাহলে তার জীবনটা কিন্তু অবক্ষয় একেবারে ভরপুর হয়ে যাবে। এজন্য মহা ঔষধ আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা মুত্তাকি হও, সত্য ভালো মানুষের সংস্পর্শ তোমরা গ্রহণ করো। এর দ্বারা কী হবে, তার ভেতরে আর কোনো স্পৃহা থাকবে না। আপনি জানেন যে বর্তমান যুবকরা, আমাদের যে যুবকরা, একটি যুবক একটা পরিবারের আস্থার একটা জায়গা, আস্থার একটা প্রতীক। তার উপরে অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে। নেশার কারণে, সঙ্গদোষের কারণে নেশাযুক্ত হয়ে যাচ্ছে, মাদকে আক্রান্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন নেশা ইয়াবা ইত্যাদিতে আক্রান্ত হয়ে যাচ্ছে, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইল একটা কিন্তু গুরুত্বপূর্ণ, মোবাইল একটা বিষয়। শুধু তাই নয়, আপনি বড় চমৎকার একটি বিষয় বলেছেন। মোবাইলে যেমন আপনার দেখার একটা অভ্যাস আছে, বিশেষ করে মাহে রমজানে শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়, তাকে বলা হয়েছে কোরআন পড়ো, সে কোরআন বাদ দিয়ে মোবাইল টিপে সময় নষ্ট করে। মনে করছে যে আমি তো এখন ক্ষুধার্ত, আমার এখন কোনো কাজ নেই, আমি একটু মোবাইল দেখি। আসলে এর কারণে তার ক্ষুধার পরিমাণ বেড়ে যাচ্ছে। কোরআন পড়বে, ইসকা মিন শারাবিল মুহাব্বা, কোরআন পড়তে থাকবে, তার ভেতরে আল্লাহ পাক কুদরতিভাবে এমন পানীয় দান করবেন যে খাবে না, কিন্তু অনুভব হবে যে আমি পানি পান করেছি। এটা হলো কোরআন তেলাওয়াতের বরকতে। তো বিশেষ করে যুবকরা যেমনিভাবে তারা মোবাইল দেখার প্রতি আসক্ত হচ্ছে, ঠিক অনুরূপভাবে মোবাইলে বিভিন্ন ধরনের গেমস এখন চালু হয়েছে। আপনি জানেন যে ধরনের এগুলো জুয়া। এই জুয়ার দ্বারা কি হচ্ছে, একটা সচ্ছল পরিবার অসচ্ছলতায় একেবারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। একটা সুন্দর জীবন অসুন্দর জীবন, একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা সুন্দর বলেছেন, আবারও আসবো। মহতারা, আপনি যেই আপডেট বলছিলেন, যে গুনার যেই নতুন নতুন আপডেট, যদি এরা বলেন। আমরা জাহিলি যুগে যে সমস্ত পাপ, যে সমস্ত গুনাহ অপরাধ করি বা দেখেছি আমরা, সেই জিনিসগুলো তো আছেই, এবং তার মধ্যে থেকে আরও নতুন নতুন কিছু গুনাহ অ্যাড হচ্ছে। বর্তমানে এই যে মোবাইল ডিভাইসের মাধ্যমে আমরা যে সমস্ত আক্রান্ত হচ্ছি, বর্তমান যুব সমাজ মাদকের বিষয়ে। এরপরে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে রমজান মাসে শয়তান শৃঙ্খলিত আছে, তারপরে কিন্তু আমাদের অপরাধ থেমে নেই। এই যে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, সেই নৈতিক অবক্ষয় দিন দিন বেড়েই যাচ্ছে। তো এটার মূল কারণ হচ্ছে যে নৈতিক অবক্ষয়টা এটা একদিনে তৈরি হয় না, ধাপে ধাপে তৈরি হয়। এই বিষয় থেকে আমাদের যদি আমরা বাঁচতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বেশি জরুরি যেটা, যে ব্যক্তি থেকে পরিবর্তন হওয়া, সমাজকে পরিবর্তন করা, এরপরে পরিবার থেকে নৈতিক শিক্ষা, তারপরে শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা আনা। যদি সমাজ সেটা অন্যায়কে অন্যায় না বলে এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি নৈতিকতা না থাকে, তাহলে দিন দিন এই অবক্ষয় বাড়তেই থাকবে। আপনার এখানে ইমাম খতিব যারা আছে, এদের একটা কিন্তু ভূমিকা আছে। সেই ভূমিকাটা কেমন হওয়া উচিত আপনি মনে করেন? অবশ্যই প্রত্যেক মসজিদের ইমাম এবং খতিব সাহেব যারা আছেন, ওনারা এই নৈতিক বিষয়গুলিকে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে নিয়ে মসজিদে, তারপরে যার যেখান থেকে আছে সব পর্যায় থেকে তাদেরকে মানুষকে সতর্কতা অবলম্বন করা। নৈতিক অবক্ষয়ের সবচেয়ে এর থেকে বাঁচার প্রধান একটা যে উত্তম উপায়, কোরআন এবং হাদিস, এর বিকল্প আর কিছু নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণে একটা কথাই বলে গিয়েছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এক হচ্ছে কোরআন এবং হাদিস। যদি এই দুইটা জিনিস তোমরা মানতে পারো, তাহলে তোমাদের জন্য কল্যাণ এবং কামিয়াবি। জি, মাওলানা আমজাদ হোসাইন হেলালি, আমরা এই যে নৈতিক অবক্ষয়ের কারণগুলো শুনলাম, এর থেকে উত্তরের জন্য ইসলাম আমাদেরকে কি নির্দেশনা দিয়েছে? ধন্যবাদ আপনাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, খুব ছোট্ট প্রসিদ্ধ একটা হাদিস আমি বলবো। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, শ্রেষ্ঠত্ব কিভাবে আসে? নীতি নৈতিকতার মাধ্যমে একজন মানুষের মধ্যে শ্রেষ্ঠত্বতা আসে। তো শ্রেষ্ঠ সেই যিনি কোরআন পড়েন এবং পড়ান।
সোজা কথা। আমরা অল্পতে বুঝি মাহে রমাজান কোরআনের মাস, মাহে রমাজান কোরআন নাজিলের মাস, মাহে রমাজান বারাকাত হাসিলের মাস, মাহে রমাজান রহমত প্রাপ্তির মাস, মাহে রমাজান মাগফিরাত প্রাপ্তির মাস, মাহে রমাজান জাহান্নাম থেকে মুক্তির মাস। একজন মানুষের ভেতরে নীতি আসে, নৈতিকতা আসে যখন কোরআনের শিক্ষা আসে, যখন কোরআনের তালিম আসে। আপনি বলেন যে তাহলে আমরা যদি ঘরে তালিমের ফাজা চালু করি তাহলে সেভাবে কিভাবে আসবে? তালিম তো বিভিন্ন বড় আকাবিররা মনীষীরা লিখেছেন। আসলে কোরআনের আলোকে কিন্তু হাদিসকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমরা যে ফেকহার চর্চা করি, ইসলামিক ফেকহাগুলো, ইসলামিক আইন শাস্ত্র নিয়ে আমরা চর্চা করি, সেগুলো কিন্তু কোরআনেরই একটি অংশ, সেগুলো হাদিসেরই একটি অংশ। তার আলোকে কিন্তু ইমামরা ফেকহাকে ইজাদ করেছেন, তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। যার কারণে তাহলে আপনি দেখুন, কোরআন হাদিস ইজমা কিয়াস, কোরআন হাদিস ফেকহা, এলমে ফেকহা, যত যা কিছু আছে সব কিছু কিন্তু শরীয়তের অংশ। আর শরীয়তের উপরে যখন একজন মানুষ চলার প্ল্যান প্রোগ্রাম করে, তখন তার মধ্যে নীতি আসে, নৈতিকতা আসে। তখন সে মাপে আর কম দেবে না, কারণ তার একটা বিশ্বাস, এটা একটা নীতি। সে যখন ব্যবসা করে, ব্যবসার মধ্যে দেখা যায় যে অসচ্ছলতার একটা পদ্ধতি চলে আসে যখন তার মধ্যে নীতি নৈতিকতা না থাকে। আর নীতি থাকবে, নৈতিকতা থাকবে, তখন সে মাপে কম দেবে না, ফলের মধ্যে সে ফরমালিন দেবে না, তখন সে মানুষকে ধোঁকা দেবে না, মানুষকে কষ্ট দেবে না, প্রতারণা করবে না। কারণ সে জানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যদি দোকার কোনা পন্থা অবলম্বন করে তখন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর উম্মতের অন্তর্ভুক্ত যিনি না হবেন, আল্লাহ রাসূল ধমক দিয়েছেন, রাসূলের সুপারিশ ছাড়া তো জান্নাতে যাওয়া যাবে না। মহতারাম সুন্দর বলেছেন, ইনশাআল্লাহ আবার আসবো। জি মহতারাম, আমরা নৈতিক অবক্ষয় রোধে শুরুটা কোথা থেকে করব? জাযাকাল্লাহ। এই শুরুটা হবে নিজ থেকে। নিজের পরিবর্তন যদি হয় তাহলে আমার পরিবার পরিবর্তন হবে, পরিবার পরিবর্তন হলে তাহলে সমাজ পরিবর্তন হবে, আর সমাজ যদি পরিবর্তন হয় তাহলে রাষ্ট্র পরিবর্তন হবে। আর এর মধ্যে সবচেয়ে বড় রোল মডেল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে। যখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক নৈতিকতা সম্পর্কে, তখন তিনি এক কথা উত্তর দিয়েছেন যে কোরআনকে দেখো, তাহলে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো চরিত্র এবং জীবন সব কিছু পাবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিনও কোরআনে ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের চরিত্রের মধ্যেই তোমাদের মূল কল্যাণ নিহিত আছে। তো আমরা আমাদের বর্তমান সমাজে আমরা যাদেরকে রোল মডেল হিসাবে ভাবি বা যাদেরকে অনুসরণ করি, অর্থাৎ দেখা যায় যে বর্তমান পশ্চিমাদের, মধ্যপ্রাচ্যের বা তাদেরকে আমরা অনুসরণ করছি। তো আমরা যাদেরকে অনুসরণ করি না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিপরীত আর কিছু হতে পারে না। যে মহতারাম, এই যে যুব সমাজ বা সন্তানের নৈতিক অবক্ষয়ের পিছনে পিতামাতার কিন্তু একটা ভূমিকা আছে। এরা কি করবে এটা দূর করার জন্য? যে অবক্ষয়ের ক্ষেত্রে যেমন ভূমিকা আছে, অবক্ষয় থেকে উত্তরণেরও ভূমিকা আছে। আমি প্রথমত খুব অল্প কথায় বলবো যে অবক্ষয়ে কোনো ভূমিকা। আপনি দেখুন, আমাদের বাচ্চারা এখন বর্তমানে ছোট বাচ্চারা, এরা খাবার খায় না। তো পিতামাতা কি করে, মোবাইলটা অন করে তাকে মোবাইলটা হাতে দিয়ে দেয়, অথবা টিভিটা অন করে তার হাতে দিয়ে দেয়। কেন? তাকে খাওয়ানোর জন্য। আপনি কি করছেন? আপনি সন্তানের জীবনটাকে আপনি ধ্বংস করছেন। আপনার সন্তানকে নিয়ে আপনি গুনার কাজে যুক্ত হয়ে যাচ্ছেন, গুনার কাজ বিভিন্ন আপনি দেখছেন। তো সে ছোটোবেলায় যেটাই দেখে সেটাই কিন্তু তার মানসপটে বসে যায়। এটা একটা সিলেটের মতো, সেখানে বসে যায়। পরবর্তী বড় হইলে সেটাই করে। তা আপনি নৈতিকতার প্রথমত যে ধাপ নষ্ট করার, সেটা কিন্তু পিতামাতাই তাকে শিক্ষা দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রতিটা সন্তানই দুনিয়াতে জন্মগ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার যোগ্যতা নিয়ে। পিতামাতা খারাপ বানায়। পিতামাতা খারাপ বানায় বলতে কেউ ইহুদি বানায়, কেউ নাসারা বানায়, অন্য অন্য ধর্মের অনুসারী বানায়। নীতি নৈতিকতার থেকে একেবারে তাকে দূরে সরিয়ে দেয়, দায়ী কিন্তু তারা। এখন আপনি বলেছেন যে তারা ঠিক আছে, নষ্ট হয়ে গেল, বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো, প্রথমত হলো নিজে তওবা করা, যে কাজটি করেছি এই কাজটি আসলে ঠিক করিনি, তার জীবনের ধ্বংসের পেছনে আমি কিন্তু নিজেই দায়ী। এক নম্বর তওবা করা। দ্বিতীয় হলো চেষ্টা করা, তাকে দিনই পরিবেশে খুব নিতে হবে। বিশেষ করে দাওয়াত তাবলীগের লাইনে একটা মেহনত আছে। বিশেষ করে আপনার বিভিন্ন মসজিদে দেখা যায় তালিবের পরিবেশ আছে, ঘরের মধ্যে তালিবের পরিবেশ চালু করা। ভালো মানুষের সহবতে যাওয়া, পীর বুজুর্গদের সহবতে যাওয়া। জানেন যে কাদা মাটি, এটাকে যখন কাদা থাকে অনেক কিছু করানো যায়, শক্ত হয়ে গেলে কিছুই করা যায় না। ঠিক একটা সন্তানের জীবনটা কিন্তু কাদা মাটির মতো। ছোটোকালে অনেক কিছু করা যাবে, যখন বড় হয়ে যায় তখন আপনি বেশি টাইট দিতে যাবেন,
ভেঙে যাবে, ছেড়ে দিবেন নষ্ট হয়ে যাবে। তখন হ্যাকমতের সাথে কিন্তু তার থেকে কাজ উদ্ধার করতে হবে। আপনি দেখেছেন আমাদের সমাজে অনেক ইতিহাস আছে, পিতামাতা সন্তানকে খারাপ বানানোর কারণে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কি পান করছে খবর না নেওয়ার কারণে সোহাগ দিয়ে তাকে নষ্ট করেছে। পরবর্তীতে এই সন্তানই তাকে ধ্বংসের কারণ হয়ে গিয়েছে, তাকে হত্যা করেছে, পিতামাতাকে একসাথে হত্যা করে ফেলেছে। কেন? নীতি নৈতিকতার অবক্ষয়ের কারণে, তার সকল কিছু ধ্বংসের কারণে। দায় কিন্তু পিতামাতা পরবর্তীতে বরণ করতে হয়েছে পিতামাতাকে। কেন? এটার থেকে উত্তরণের একমাত্র উপায় হলো কোরআন সুন্নাহর শিক্ষা, দ্বীনি তালিম। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তাকে যদি মাফ করেন এবং তাকে পুরস্কার দান করেন। আপনি দেখেন মেশকাত শরীফের একটা হাদিসের মধ্যে আছে, কিতাবুল ফিতানে, লা ইয়ারিফুহু মারুফান ওলা ইউনকিরুহু মুনকিরান। মানুষের যখন নীতি নৈতিকতার অবক্ষয় ঘটে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা সে বিবেচনা করতে পারে না, বড়কে সম্মান করে না, ছোটকেও স্নেহ করে না, নীতি নৈতিকতার তার কোনো বালাই নাই। এর একমাত্র কারণ হলো খেয়াল খুশি মোতাবেক মানুষ চলে, আর খেয়াল খুশি থেকে বাঁচার একমাত্র উপায় হলো পবিত্র কোরআনের তেলাওয়াত। শুকরান, জাযাকাল্লাহ, সুন্দর বলেছেন, আপনাকে ধন্যবাদ। যে মহতারাম, সর্বশেষ রমজানুল মোবারকে আমরা নৈতিক অবক্ষয় রোধে আমরা কি করতে পারি? জি, রমজান যেহেতু একটা কোরআনের মাস এবং আল্লাহ তাআলা এই মাসকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এই মাসের মর্যাদা অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানে কোরআনের দাওয়ার, কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিতেন, দান সদকা জাকাত সব কিছুই বাড়িয়ে দিতেন। তো আমাদের যদি আমরা এই রমজান মাসে পেয়েও যদি আমরা আমাদেরকে পরিবর্তন না করতে পারি, তাহলে আমাদের অন্য কোনো মাস পরিবর্তনের জন্য তেমন সুযোগ দেয় না। কারণ এই সময়ে শয়তান শৃঙ্খলিত থাকে, নিজেকে পরিবর্তনের এক মহান সুযোগ থাকে। তাই আমরা সবসময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়ব, জিকির আজকার করব এবং আমল ইবাদতের মধ্যে বেশি বেশি মগ্ন থাকবো ইনশাআল্লাহ। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন মেগা ডিজিটাল স্কেল মহিমান্বিত রমাদান, পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, কো-স্পন্সর সানোয়া সেটেরাই সিটি ও ঢাকা দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা। আমরা নৈতিক অবক্ষয়ের কারণ এবং প্রতিরোধের উপায় সম্পর্কে দুইজন বিজ্ঞ আলোচকদের কাছ থেকে আলোচনা শুনলাম। মূল বিষয়টা হলো, সন্তান যদি বিপদগামী হয়ে যায়, আমরা প্রাণপণ চেষ্টা করব আদর দিয়ে শাসন করে তাকে দ্বীনি পথে আনার জন্য। আরেকটা বিষয় হলো, আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবো। চোখের পানি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। আল্লাহ দোয়া করতে বলেছেন। আমরা সন্তানকে গালি দিব না, মন্দ বলবো না, তাকে বরদোয়া দিব না। আমরা কিন্তু অভিশাপ দিই সন্তানকে, তুই ধ্বংস হয়ে যাক, তোর এইটা হোক ওইটা হোক। এই ধরনের কথা যেন আমরা কোনোভাবেই না বলি, বরং আল্লাহ তোকে জান্নাতি বানাক, আল্লাহ তোকে ভালো বানাক, রাগ হইলে এই কথাগুলি যেন আমরা বলি। আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করব, পরিবার সমাজের জন্য দোয়া করব, নিজে ভালো হয়ে চলবো এবং অন্যকে ভালো রাখার জন্য প্রাণপণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থ, সুন্দর ও নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।